সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার, আজ হচ্ছে 29 তারিখ। আজকে ভিডিওটা পাতে এখান থেকে শুরু করছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। সেখানেই যাচ্ছি আমি, আমার ছেলে, আমার মামার ছেলেটা মানে ছোটো মামার ছেলে, প্লাস আমার মা বাবা ভাই, তিনজনে। তো আমার দুই ভাই, মা বাবা, আমি আর আমার ছেলে। তো এই দেখো ছোটো মামার ছেলেকে, ও যে ভাই দাঁড়িয়েই আছে বাইরে, ওকে নেওয়ার জন্যই আমরা চলে এসেছি। এরপরে চলে এসেছি বাড়িতে। এবার মা বাবার ভাই উঠবে। তো মা বাবা, ভাই আর মা উঠে গেছে গাড়িতে। এর পাশে রাহুল বসে আছে, আমি আর রাহুল পেছন দিকে ছিলাম, মাঝখানে আমার ছেলে, মা আর বাবা ছিল। কারণ আমার ছেলের শরীরটাও কদিন ধরে শরীরটা খুব একটা ভালো ছিল না। আর কদিন বাদে ও যাওয়াও আছে, আবার যদি জার্কিংয়ে আরও শরীর খারাপ হয়, সেই জন্য আর ওকে পেছনে বসতে বললাম না। আমি আর আমার ছেলেটা, আমরা দুই ভাই বোন মিলে বসে পড়লাম। এবারে দেখো বেরিয়ে গেছি বাড়ি থেকে, বেরিয়ে এবার রাস্তায় যাচ্ছি। যাওয়াটার সময় তো খুবই ভালো লাগছিলো। এবার এটা কিন্তু শক্তিগড় পেরিয়ে তারপরে তোমাদেরকে ভিডিও শুরু করেছি। ভুলেই গেছি, শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ এতটা রাস্তা যাওয়া তো বুঝতেই পারছো। তো ওখানে আবার কিছু টুকটাক কিছু টিফিন করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে আবার আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম কটায় জানো, 9:15টার সময়। অনেক লেট হয়ে গেছে বেরোতে, শীতকালের বেলা তো বুঝতেই পারছো, সবাই রেডি ফেডি হয়ে বেরোনোটা চাপের ব্যাপার। তো এই আর কি। তো চলো এইবারে দেখো আস্তে আস্তে পৌঁছেও গেছি এখানে নৈহাটি বড় মার এখানে। তো এই যে এই মন্দিরটা, আমরা তো এসে পরে লাইন দেখে সবাই মাথায় যে কোথায় আমার লাইন শেষ সেটাই আমরা খুঁজে পাচ্ছি না, এত বড় লাইন হয়েছিল। আমরা পাক্কা 12টা 22-এর মধ্যে ঢুকে গেছি, মানে কল্পনা করতে পারবে না। তারপরে সবাই চারিদিকে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় লাইনে শেষ সেটা দেখার জন্য, সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। একদিকে বাবা, আমি, আমার ছেলে, একদিকে ভাই, দুই ভাই মিলে মানে চারিদিকে সবাই মিলে মানে লাইন খুঁজে বেড়ানো হচ্ছিল। এই যে এখানে দেখো আমরা ঘাটের সামনেটাতে এসেছি, গঙ্গার ঘাটের সামনে। এখানে দুটো লজ আছে, লজগুলো মাঝে মধ্যে আসছে, আবার যখন ভর্তি হয়ে যাচ্ছে তারপর আবার ছাড়ছে। বেশ ভালোই লাগছিল দেখতে। কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমি আর আমার ছেলে দুজনে মিলে। তো দেখলাম দুজনে মিলে কিছুক্ষণ, যেহেতু মাকে ওখানে বসিয়েছে, মা তো হেঁটে হেঁটে অত ঘুরতে পারবে না, সেই জন্য মাকে এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম। আর বাবার অফিসের একজন এসছিল, তো তারা আর কি লাইনটা রেখে দিয়েছিল, ওই জন্য অতটা অসুবিধা হয়নি। তো বাবা ওখানে লাইনে ওদের কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে কন্টিনিউ ভাইরাই গিয়ে দাঁড়িয়েছিল। ভাইরা খুঁজছিল বাবাকে, বাবাকে খুঁজে পেয়েছিল, তো ভাইরাই বেশিরভাগ টাইমটা দাঁড়িয়েছিল, মানে প্রচুর টাইম। আমাদের 12টা 22-এ আমাদের লাইনে দাঁড়িয়েছি। আর আমাদের পুজো দিয়েছি আমরা 6:30 পৌনে 7টার সময়, আমরা মানে ঢুকতে পেরেছি ভেতরে। মানে এত পরিমাণে ভিড় ছিল। এটা এখন বিকেলও হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। তখন এখানে একটু আবার গঙ্গার ঘাটে এসেছিলাম, যে সূর্য ডোবাটা এটা দেখার জন্য। কি সুন্দর লাগছিল তখন গঙ্গার ঘাটটা, দেখো কত সুন্দর লাগছিল। এখানে আমরা কিছুক্ষণ ধরে আমি আর আমার ছেলে কতগুলো ফটো শ্যুট করলাম, করে টোরে তারপরে আবার গেলাম দুজনে মিলে। ছেলে অনেক ভিডিও করলো, আমিও করলাম। তো এই সব করে তারপরে আবার চলে গেছিলাম ভাইদের কাছে, গিয়ে ওদের ওখানে লাইনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দিয়ে লাইনে দাঁড়াবো বলেই যাচ্ছিলাম ওইদিকে, তখন যাওয়ার পথে আবার এই মন্দিরটা পড়লো। এটা মায়েরই আগে একটা নাকি মন্দির বললো। তো ওইখানে আর কি কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম, ঘুরে দেখলাম। আগের বছর যখন এসেছিলাম তখন এখানে আমরা ঢুকিয়ে দেখিও নি, মানে হচ্ছে লাইনটা অত বেশি বড় হয়েছিল না, মানে সেই জন্য অতটা অসুবিধাটা হয়নি। এবারে যখন যেই পরিমাণে লাইনটা হয়েছিল, কল্পনার বাইরে লাইন হয়েছিল। মানে এইরকম লাইন আমি কখনো দেখিও নি, শুনিও নি। এমনি গঙ্গার ঘাট অবধি লাইন চলে যায় এই অবধি শুনেছি, কিন্তু এবারের লাইনটা মানে কি বলবো, সাপের মতন এঁকে বেঁকে যে কোন দিকে চলে গেছিলো কি বলবো। তো এই দেখো 6:30 বেজেও গেছে। এবারে দেখো আমরা মন্দিরের ভেতর ঢুকেও গেছি পুজো দেওয়ার জন্য, কিন্তু বিভৎস ভিড়। এবার অনেক লাইন করে করে ঢোকাচ্ছে, তো তার মধ্যে প্রচুর লোক। এত লোক না ঢোকালে ওরা জায়গাও দিতে পারবে না, মানে কি পরিমাণে ভিড় বুঝতে পারছো। যে আমরা সেই 12:30টায় আসার পর আমরা এই 6:30 পৌনে 7টার সময় ঢুকেছি পুজো দেওয়ার জন্য, কি মারাত্মক পরিমাণে ভিড় দেখো। আর যখন আমরা ঢুকেছি না, তখন তো সন্ধেবেলা, বুঝতেই পারছো, তখন সন্ধে আরতিটা আমরা দেখতে পেয়েছি। এত ভালো লাগছিল না তখন, যে কি বলবো, সন্ধে আরতিটার সময়
তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সন্ধ্যা আরতিটা দেখলাম, দেখে তারপরে আমরা পুজো টুজো দিয়ে তারপরে বেরিয়েছি। তো এই আর কি, দেখো কত সুন্দর লাগছে। আগের বছরও আমরা গেছিলাম, কিন্তু আগের বছর এরকম মানে ইয়ে ছিল না, এবছর আবার অন্য রকমভাবে সিস্টেম। যত তো যে মানে সময় যাচ্ছে তত তো আপডেট হচ্ছেই না। এই আর কি, আগে নাকি শুনেছিলাম এই বড় মার কাছে তো ফটোতে পুজো হতো। তো এই দেখো, চলো পুজো হয়ে গেছে, পুজো হয়ে এবার বেরিয়েও গেছি আমরা। বেরিয়ে রাস্তায় এবার তো সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া কিছুই হয়নি, চকলেট খেয়েছি, তা আইসক্রিম খেয়েছি, এইসব খেয়ে থেকেছি, এত কিছু খাওয়া দাওয়া হয়নি। এবার খিদে পেয়ে গেছে সবারই। এবার একটা ভালো হোটেল ছিল ওখানে, কি চৌধুরী হোটেল নাম ছিল, ওখান থেকে বেরিয়ে আসার পর কিছুটা দূরে চৌধুরী হোটেল বলে একটা হোটেল ছিল, ওইখানেই সবাই মিলে আমরা বসেছিলাম। আমার পাশে বাবা, আমি আর আমার ওই ছোট ভাই বসেছিল, আর ওইদিকে ভাই আর আমার ছেলে, ওদিকে মা আর রিকি বসেছিল। তো এই যে প্রথমে একটু স্টার্টারে আমরা ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ খাওয়ার পর এই যে আমরা নিয়েছিলাম গার্লিক নান নিয়েছিলাম, গার্লিক চিকেন ছিল, চিকেন ভর্তা ছিল, আর মিক্সড ভেজ ছিল। কারণ আমার ছেলে তার আগের দিনই শরীরটা ঠিক ছিল না, সেই জন্য ও প্লেন নান নিয়েছিল, ও বাটার নান বা এমনি কিছু নেয়নি, প্লেন নান নিয়েছিল আর মিক্সড ভেজ দিয়ে খেয়েছিল। আর ওখান থেকে একটুখানি ওকে জাস্ট ওর মামা আর কি টেস্ট করার জন্য গার্লিক চিকেনটা দিয়েছিল, খেয়ে দিয়ে নিয়েছি। তো এবারে দেখো খাওয়া দাওয়ার পর বেরিয়েও গেছি আমরা ওখান থেকে। এবার তো যে যার বাড়ি যাব, আমাদের বাড়ি ঢুকতে হয়েছিল 1:45 বেজে গেছিলো, রাত 1:45টার সময় আমরা ঢুকেছি বাড়ি। তো এই আর কি, বেশ ভালোই মজা হলো, সারাটা দিন তো বেশ ভালো মতনই গেল বড় মার কাছে। তা আমি বছরে একবার শেষের দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমার খুব ভালো লাগে যেতে। এখানে গেলে দেখবে মানে বছরের শেষে একবার গেলে বেশ ভালোই লাগে। তো সেই দিন মায়ের শরীরটা একটু একটু খারাপ ছিল, বুঝতেই পারছিলাম, তো পরের দিন তো বুঝতেই পারলাম। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিলাম, টাটা, গুড নাইট।